হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার রেসিপি নিয়ে চলে এসেছি। বলো তো এটা কি? বুঝতে পারছো না তো? এটা আলুটাকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি ভালো করে, যাতে দানা দানা না থাকে, শক্ত টুকরো না থাকে। ভালো করে গ্রেট করে নিয়েছি। এখানে ধনে পাতা ভালো করে কুচিয়ে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে রেখেছি, এখানে আদা গ্রেট করে রেখেছি। এই আলুর মধ্যে কি কি মশলা দেবো তোমরা দেখে নাও। প্রথমেই দিচ্ছি চিনি, এবার দিচ্ছি নুন, অল্প কাশ্মীরি লঙ্কা, সামান্য একটু হলুদ, আদার পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি বানাবো। সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, ভাজা মশলাটা গুঁড়ানো হচ্ছে, ধনে জিরে আর শুকনো লঙ্কা ওটা গুঁড়িয়ে এর সঙ্গে মেশাবো। মশলাটা ভালো করে গুঁড়ানো হয়ে গেছে, এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। তো গুঁড়ানো হয়ে গেছে ভেজে, এবার মিশিয়ে দিলাম। আলুটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটা সাইডে রেখে দিয়ে এবার ময়দা মাখার পালা। তো আমি এখানে 500 গ্রাম ময়দা ইউজ করেছি, আর এখানে আমি অল্প করে বেসনও ইউজ করব, যাতে পরোটাটা খুব খাস্তা হয়। অল্প করে নুন দিয়ে দিলাম, অল্প করে চিনি দিয়ে দিলাম। এই সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে যেরকম আটা মাখে ওরকম মেখে নেব। তো ময়দাটা আমি ভালো করে মেখে ফেলেছি, আর অল্প একটু ঘি আমি এখন মাখিয়ে এটা রেখে দেবো। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মেখেছি। একদম নরমও না আবার একদম টাইটও না। এবারে আমি লেচি করে নেব। লেচিগুলো একটু বড় বড় করব। তো আমি একটা এরকম সাইজের লেচি করেছি। তো এখন আমি এর মধ্যে পুর ভরে নেব। হাতের সাহায্যে এরকম বাটির মতো বানিয়ে নেবে, তারপরে এর মধ্যে পুরটা দেবে। দেখো আমি পুরটা দিয়ে দিয়েছি, এরপরে এটাকে আমি মুড়ে দেবো। এই দেখো মুখটা আমি মুড়ে দিয়েছি। সেকেন্ডটাও এরমভাবেই করব। এরকম বাটির মতো বানিয়ে নেব, এরপর এর মধ্যে পুরটা দেবো। পুরটা দিয়ে দিয়েছি, এবার মুড়ে দেবো। মোড়বার সময় তোমরা প্রথমে এরকম জড়ো করে নেবে, তারপরে আস্তে আস্তে দুদিকের মুখ দুটো ধরে চেপে দেবে। তো চলো এখন সুন্দর করে বেলে নেওয়া যাক। তো আমি কড়াইতে চাটুতে দিয়ে দিয়েছি, এক পিঠ ফ্রাই হলে তোমাদের দেখাচ্ছি। তো আমি উল্টে দিয়েছি, এ পিঠটা মোটামুটি ভাজা হলে তারপরেই অল্প করে তেল দেবো। খুব সামান্য তেলই দিচ্ছি। তো বন্ধুরা দেখো কীরকম ফুলে উঠছে, তো এরকমই ফুলে উঠবে। তো দেখো আমি বেলে নিয়েছি, আমি চাটুতে দিয়ে দিয়েছি। এক পিঠ ভাজা হলে উল্টে দেবো। আমি উল্টে দিয়েছি, এবার এ পিঠ ভাজা হলে আমি অল্প করে তেল দেবো। তো বন্ধুরা দেখো কীরকম ফুলছে টোপরের মতো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বাড়িতে এরকম আলুর পরোটা বানিয়ে খেতে চাইলে চট করে বানিয়ে ফেলো, ঠান্ডা পড়ে গেছে, খুবই ভালো লাগবে। হাতে তৈরি গরম গরম আলুর পরোটা রেডি। টক দই বা ধনেপাতার চাটনি দিয়ে পুরো জমে যাবে। তো চটপট তোমরাও বানিয়ে ফেলো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা।